আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আমি প্রতিদিন কোয়েল পাখির নানা ধরনের তথ্য উপস্থাপন করে থাকি। আজকে আমি অনেক দিন পর আপনাদেরকে জানাবো যে আমাদের কোয়েল পাখি থেকে আপনাদের কোনো মাসেই কিন্তু হিসাব দেওয়া হয়নি। এই মাসে আমরা হিসাব দেব যে আমাদের কোয়েল পাখি থেকে কত টাকা ইনকাম করলাম এক মাসে। তো আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 1000 পাখি পালন করলে আমার হিসাবে এক মাসে আপনি প্রায় 36,000 টাকার মতন, 36 থেকে 40,000 টাকার মতন ইনকাম করতে পারবেন এই সিজন টাইমে। আপনি সিজন টাইমে 1000 পাখি থেকে 36 থেকে 40,000 টাকা ইনকাম হয়েছে আমাদের হিসাব অনুযায়ী। তা আপনাদেরকে হিসাব সহ বিস্তারিত জানাবো, যেন আপনাদের মনের ভিতরে কোনো সন্দেহ বা ডাউট না থাকে। তো দেখুন কিভাবে এক মাসে কোয়েল পাখি থেকে 1000 কোয়েল পাখি থেকে এক মাসে 36 থেকে 40,000 টাকা ইনকাম হয়। আমাদের তো হয়েছে, আমরা তো জানি। আপনারা দেখতে থাকুন, আমি বলি। সরি, একটু ঠান্ডা লাগছে, ঠান্ডার ফলে একটু কাশ হচ্ছে আর কি। তো আমাদের আপনারা জানেন যে 100 কোয়েল পাখি রয়েছে বর্তমানে, প্রায় 100 বা 100-র 2-1টা কম হবে এরকম কোয়েল পাখি রয়েছে। তো আমরা প্রথমে কোয়েল পাখি নিয়েছিলাম প্রায় 150 পিস। সেখান থেকে আপনারা জানেন সব কিছু ইতিহাস জানেন পূর্বের, যে কয়টা মারা গেছে, কয়টা পুরুষ বাড়াইছে, কয়টা অসুস্থ হয়েছে, সব কিছু বাচ্চা দিয়ে এখন বর্তমানে আমাদের পাখির সংখ্যা 98 থেকে 100 পিস। তো আমরা যদি 100 পিস কোয়েল পাখির মাসিক হিসাব করি, তাহলে আপনি 1000, 2000, 3000, 4000, 5000 সব কিছুর হিসাবটা ইজিলি বের করতে পারবেন। তো আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনি 100 পাখি কেন বলছেন, আপনি 1000 কোয়েল পাখির হিসেব দিচ্ছেন 36 থেকে 40,000 টাকা, আপনি আবার নিজে 100 পালছেন। ভাই আপনারা জানেন, যারা আমার পূর্বে ভিডিও দেখে, যে আমরা কিন্তু এটা বাণিজ্যিকভাবে করিনি, আমরা পরীক্ষামূলকভাবে করছি দেখার জন্য যে আসলে কোয়েল পাখিতে কীরকম কী লাভ হয় না লস হয় না কি হয়, কোয়েল পাখির রোগবালাই কীরকম, কোয়েল পাখির সমস্যা কী, কোয়েল পাখির সুবিধা কী, এগুলো যাচাই বাছাই করার জন্য আমরা মাত্র 100 বা 150 পিস নিয়ে আমাদের কোয়েল খামারের যাত্রা শুরু করছিলাম। এবং এর পাশাপাশি আপনাদেরকেও ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার নতুন ভাইরা যারা কোয়েল পাখি খামার করতে আগ্রহী, তারা যেন অবশ্যই এখান থেকে কিছু জানতে পারে, শিখতে পারে, সচেতন হতে পারে, সাবধান হতে পারে। এই কারণেই আমার মূলত এই অল্প পাখি নিয়ে যাত্রা শুরু করা। তো এই মাসে আমরা ডিম বিক্রি করছি, প্রায় আপনার এদিকে 3000, 3300, 3400 টাকা, ওদিকে আপনার হচ্ছে প্রায় 2600 টাকা। তাহলে হচ্ছে আপনার 5000, 6000, ওই 6000 টাকার মতন, 6100 টাকার মতন ডিম বিক্রি করছি আমরা এ মাসে। তো 6100 টাকার যদি আমরা ডিম বিক্রি করে থাকি, পাখিটা প্রতি মাসে টোটাল খরচ আমাদের যায় 100 পাখিতে প্রায় 25 থেকে 2700 টাকার মতন। তো আমরা 25 থেকে 2700 টাকা মাইনাস করলে আমরা দেখি 3300 থেকে 3600 টাকার মতন আমাদের ইনকাম থাকে। তো পাখির খরচ বাদ দিয়ে যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের মাসিক ইনকাম। তো আপনি যদি 100 পাখির হিসাব করে যদি মাসে 3400 থেকে 3600 টাকা ইনকাম করেন, তাহলে আপনি যদি 1000 ডিমের পাখি তোলেন, সেক্ষেত্রে আপনার মাসিক হিসাব হবে প্রায় আপনার 36 থেকে 40,000 টাকার মতন। তো এখনকার অবস্থায়, এখনকার বর্তমান জামানায় 35 থেকে 40,000 টাকা হলে একটা সংসার অনায়াসেই সচ্ছলভাবে চলে যাবে ইনশাল্লাহ। আশা করি কোয়েল পাখি 1000 পালন করলে আপনারা একটা সংসার চালাতে পারবেন খুব ভালোভাবে। আপনারা প্রথমে আমার কথা শুনে লাভ মারেন না, 1000 পাখি কেনার জন্য লাফালাফি করেন না। আমি বলতেছি ভাই 1000 পাখি 35 থেকে 40,000 টাকা লাভ। আপনি আজকে ভিডিও দেখলেন, আজকে আমার কথা শুনলেন, শুনে লাভের আশায় একবারে ঝাঁপাইয়া পড়ে 1 থেকে 2000 পাখি নিলেন। একটু দাঁড়ান, সাবধান হন, অত পারাবারি করার দরকার নেই। তো কারণ আপনার পাখিতে যেমন লাভ আছে, পাখিতে তেমন লসও আছে। পাখিতে যেমন আপনার লাভ আছে, পাখিতে তেমন লসও আছে। এই কারণে আপনাকে রিস্ক মুক্ত থাকতে হলে অবশ্যই পাখি সম্পর্কে ভালোভাবে জানতে হবে, পাখির জাত চিনতে হবে,
পাখির পুরুষ মহিলা চিনতে হবে, বিস্তারিত পাখির রোগবালাই সব কিছু সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, পাখির সব কিছু বিষয় নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কারণ আমরা মানুষ ভাই, পূর্বে থেকে কেউ অভিজ্ঞতা নিয়ে বড় হয় না। কারো কারো থাকতে পারে হয়তো বা এ সম্পর্কে কিছু হালকা পাতলা লেখাপড়া করছে, তারা হয়তো অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু মানুষ বলতে পূর্বে থেকে কোনো অভিজ্ঞতা থাকে না। আমরা দেখতে দেখতে শিখি, আমরা ঠেকতে দেখতে শিখি, আমরা হোঁচট খেয়ে শিখি, আমরা নিজে হাতে করে শিখি। এর কারণে আমার পরামর্শ ভাই, আগে আপনি লাভের কথা শুনে 1 থেকে 2000 পাখি উঠান না। আপনি প্রথমে 50 থেকে 60টা বা 100 থেকে 200-200-র উপরে যান না, 100 থেকে 200, অথবা আপনার নিজের ঘরের কোণে একটা খাঁচায় মাত্র 10টা কোয়েল পাখি নিয়ে আপনি কোয়েল পাখি খামারের যাত্রা শুরু করুন। তাহলে আপনার হবে কি, আপনার 10টা পাখি বা 100টা পাখি প্রথম যখন পালন করবেন, আপনার হাতে একটা সিজন লস যাবে, একটা সিজন আপনার মার যাবে। তো এই একটা সিজন মার দিয়ে হলেও কিন্তু আপনি কোয়েল পাখি সম্পর্কে সব কিছু বিস্তারিত শিখতে পারবেন। কোয়েল পাখিকে কী খাওয়ালে ভালো প্রোডাকশন পাবেন, কোয়েল পাখিকে কী দিলে ভালো ডিম পারবে, কোয়েল পাখিকে কী দিলে রোগমুক্ত থাকবে, কোয়েল পাখির রোগ বালাই হলে কি কি করবেন, কি কি খাওয়াবেন, সব কিছুই আপনি নিজে নিজেই জানতে পারবেন, নিজে নিজেই করতে পারবেন। তো আপনি আগে প্রথমে অল্প কিছু পাখি দিয়ে নিজে নিজে যাচাই করুন, অ্যানালাইসিস করুন যে আসলে কোয়েল পাখিটা কী, কোয়েল পাখির মধ্য থেকে আমি এই ছোট পাখি কীভাবে আমাকে মাসে 34 থেকে 40 হাজার টাকা ইনকাম দেবে, সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আমার এই কারণে এই পাখিটা আমার এত টাকা দিচ্ছে। আপনি শুধু পাখি নিয়ে আসলেন ভাই, আপনার লাভের কথা শুনলেন, শুনে আপনি হুট করে পাখি নিয়ে আসলেন 1000-2000, যে পাখি পাললেই তো লাভ, পাললেই তো লাভ। আপনি যদি পাখিটার ম্যানেজমেন্ট সম্পর্কে না জানেন, পাখিটা কি খায়, পাখিটা কোন বয়সে কি খাবার দিতে হবে, পাখিটার কী রোগ হলে কী ঔষধ দিতে হবে, রোগবালাই না হলেও তাকে অ্যান্টিডোজ হিসাবে কি কি দিতে হবে, ভ্যাকসিনেশন কি কি করতে হবে। এই যে ডিম পাড়ার কিন্তু অনেক ঝামেলা আছে। ডিম পাড়ার সময় অনেক সময় পাখির ডিম আটকে মারা যায়, পাখি অনেক সময় ডিম বড় হয়ে গেলে পাখি মারা যায়, অনেক সময় পাখির ডিমের এই যে চামড়াটা আছে, খোসাটা আছে, এই যে পাখিটার যে ডিমের খোসাটা দেখতে পাচ্ছেন, এই খোসাটা অনেক সময় নরম হয়, চাপ দিলে ডেবে 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 যায়। তো এইটা সমাধান আপনি কিভাবে পাবেন, সব কিছু আপনি আগে বুঝবেন কখন, যখন আপনি নিজে অল্প কিছু খামার করবেন, তখন সেখানে হোঁচট খাবেন, সেখানে আপনি সমস্যার সম্মুখীন হবেন, হয়ে নিজে নিজে যখন সমাধান খুঁজে বের করতে পারবেন, তখন বুঝবেন যে আপনি বড় আকারে কোয়েল পাখির খামার করলে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। আর যদি আপনার অল্প কোয়েল পাখি 10-20টা কোয়েল পাখি যদি সমস্যার সমাধান না খুঁজে বের করতে পারেন, তাহলে কখনোই আপনি বড় আকারে খামার করে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ পাখি ভাই ধৈর্যের বিষয়। আপনার যদি ধৈর্য না থাকে, আপনার যদি সহ্য ক্ষমতা না থাকে, তাহলে এই পাখি থেকে কখনোই লাভ করা সম্ভব না। কারণ পাখিটা হচ্ছে খুবই ক্ষুদ্র। আপনি ছোটো পাখি অসুস্থ হয়েছে ফেলে দিলেন, অসুস্থ হয়েছে জব করে ফেললেন, আপনি তাহলে কিন্তু পাখির সঙ্গে কমে যাবে, তখন আপনার লস হবে। আপনাকে অসুস্থ হয়েছে সেটা ভালো করার জন্য, ব্যাক করার জন্য ট্রিটমেন্ট জানতে হবে, সেটার সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে হবে, তাহলেই তো আপনি কোয়েল পাখি থেকে লাভ করতে পারবেন। তাছাড়া কি কোয়েল পাখি থেকে লাভ করতে পারবেন বলুন? দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখির ডিম মোটামুটি ভালো পারছে। ডিমের সাইজটা দেখুন একবার, আমাদের ডিমের সাইজ বরাবরের মতনই বড়ই থাকে। আমার ডিমের সাইজ কখনো ছোট হয় না, মাঝে মধ্যে 2-1টা হয়, কিন্তু সবসময় বেশিরভাগই আমাদের ডিমের সাইজটা বড় থাকে। তো আশা করি আমার কথাগুলোতে আপনাদের একটু হলেও উপকার হয়েছে ভাই। ছোটো জ্ঞানে যতটুকু আমার জ্ঞানে আসছে ততটুকু বলছি। এর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে বলবেন কমেন্টে, আমি অবশ্যই সেটা পরবর্তীতে কারেকশন করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন, অবশ্যই ঢুকে দেখবেন গরু পালন সম্পর্কে, গরুর খামার সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আছে, গরুর জাত উন্নয়ন সম্পর্কে ভিডিও আছে, গরুর ইনসিমিনেশন কৃত্রিম প্রজনন, কোন গাভীকে কী বীজ দিলে আপনার ভালো বাছুর দিবে, ভালো দুধ পাবেন, সব কিছুই বিস্তারিত ভিডিও আছে, আপনি ইনশাল্লাহ দেখে নিতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর একটা বিষয়, আমি কিন্তু আমেরিকান ডেইরি এআই কর্মী হিসাবে যুক্ত আছি, অর্থাৎ গরুর কৃত্রিম প্রজননকারী হিসাবে। তো আমরা আসলে আমাদের উদ্যোগটা হচ্ছে, আমাদের এবং সরকারি উদ্যোগটা হচ্ছে, আমরা গরুর ব্লাড লাইনটা না বৃদ্ধি করে গরুর জেনোটাইপ বৃদ্ধি করব, অর্থাৎ দুধ বৃদ্ধি করব। অর্থাৎ একটা ছোট দেশি গাভীর সমান গাভী থেকে আমরা কিভাবে 20 লিটার দুধ উৎপাদন করতে পারি সেইটা নিয়ে আমরা কাজ করি।
ছোট গাভী থেকে যখন বেশি দুধ দেবে তখন আপনার সেই গাভীটা খাবে কম, দুধ দেবে বেশি। তার মানে কি দাঁড়ালো, আপনার খরচ কম হবে, লাভ হবে বেশি। এবং মিথেন গ্যাস যেটা আমাদের গরুর নিঃশ্বাস থেকে ছাড়ে, সেইটার পরিমাণে বাড়ার কারণে আমার বাংলাদেশের আবহাওয়া কিন্তু অতিরিক্ত গরম হওয়াতে একটু হলেও প্রভাব ফেলেছে, যার ফলে আমাদের গরুর সংখ্যা কমে আনতে হবে এবং গরুর প্রোডাকশন বৃদ্ধি করতে হবে, তাহলে একমাত্র এর সমাধান পাবো। তো ইনশাল্লাহ আমার চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন, আমার চ্যানেলে ঢুকে সব কিছু দেখবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।